হ্যালো সবাই, আমরা আপনার সাথে যোগাযোগ করছি গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব। আপনি যদি চান, আপনি থামাতে পারেন। আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করতে পারেন। আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব। গার্টনার ইংক টিকার আইটি। পর্যালোচনাটি ১-২ আগস্ট ২০২৫ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি গার্টনার ইংক উপশ্রেণীর অন্তর্গত। ডেটা তুলনামূলকভাবে ১-৯টি কোম্পানি জড়িত। আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব। প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক স্কোর হল ১-০ পয়েন্টের মধ্যে ২। উপশ্রেণীর জন্য গড স্কোর ১-৩ পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল ১-৭ পয়েন্ট। কোম্পানির জন্য ২ স্কোরের বিপরীতে গার্টনার ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা গার্টনার ইংক এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাব যে গত ১-২ মাসে স্টক গার্টনার ইংক বিনিয়োগের পরিবর্তন দেখিয়েছে ৫-১-৬%। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে ৩-২%। কোম্পানির বাজার মূলধন গার্টনার ইংক মূল্য ১-৭-১-১ বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন ২-৬-৮ বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক ১-৫-৩ বিলিয়ন। উপশ্রেণীর বইয়ের মূলধন ৩-৮ বিলিয়ন। স্টক মার্কেট এবং বুক ভ্যালু শেয়ারের তুলনা করলে আমরা নিচের বিষয়গুলো দেখব। ভাগ গার্টনার ইংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে ৬-৩-৮-৪%। বইয়ের মূল্য ৩-৯-৭-৩%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ ১ পয়েন্ট। সংস্থার ঋণের পরিমাণ ২.৮৫৭ বিলিয়ন। কোম্পানির ইকুইটির ১.৮৭% জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টের আর্থিক দায়বদ্ধতা। কোম্পানির ঋণ স্তরের জন্য ফলাফল খারাপ বিযোগ ১ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত হল ১-৩-৫। উপশ্রেণীর গড় হল ৪-৩-৬। কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে খুব ভালো ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য মুনাফা ছিল ১.২৬৫ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত মুনাফা ৯.৮৬ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন পাসযোগ্য বিযোগ ০.৫ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত ২-৭। উপশ্রেণীর গড় হল ৫-৭। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ৬.৪২০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব ৫.০১০ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন পাসযোগ্য বিযোগ ০.৫ পয়েন্ট। বিক্রয় মার্জিন হল ১.৯৭%, উপশ্রেণীতে গড়ে ১.৩%। উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ১.৩-২৬%।
যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.08% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $813,000 এবং উপশ্রেণীতে $1,689,000। উপশ্রেণীর সূচকগুলির তুলনায় প্রতি কর্মচারী কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $601,000। উপশ্রেণীর গড় সহ 3,8,8,000। উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ $305,000। উপশ্রেণী $298,000। উপশ্রেণী কোম্পানির তুলনায় কর্মচারী প্রতি রাজস্ব রেটিং ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 4.1% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 2.2%। সূচক রেসায় 1.4 কোম্পানির জন্য 9% স্তর দেখায় গার্টনার, ইনক। যখন উপশ্রেণীতে রেসায় স্তর 1.432%। কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় 226। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 305। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে গার্টনার, ইনক। মূল্যায়ন তথ্য সিস্টেম গিরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ার প্রতি 22598 এ একটি ক্রয় বাণিজ্য খুলুন। অর্ডারটি খোলা কারণ কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন এবং মূল্য পরিবর্তন রয়েছে। প্রতিষ্ঠানের মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে করা হয়েছিল। টেক প্রফিট 25911 এ সেট করা হয়েছে। স্টপ লস 19285 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর 1 সেপ্টেম্বর 2025 তারিখে ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে। টিকার রেডিলিটি একটি কাউন্টারভেলিং বিক্রয় আদেশ। ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্যে নির্ধারিত হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গিরু মার্কেটস।